আর ভাগ্যতে না থাকলে পাবেই না, যতই ৬ বার বিবাহ করুন। একজন সন্তানকে দেখলাম আমরা ছেলেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। দাস জুনিয়র ইঞ্জিনিয়ার ছিল। সে সেবা করত যখন হরিয়ানা সরকারের জুনিয়র ইঞ্জিনিয়ার ছিল। সেই সময় সে কন্ট্রাক্টর ছিল, ঠিকাদার। ওই সময় তার প্রায় ৫৫ বছর বয়স ছিল সেই লোকটির। ৫৫ থেকে বেশিই হবে। আর তার ৪ মেয়ে ছিল, ছেলে ছিল না তার। আর তার ৪ টি মেয়েরই বিবাহ দিয়েছিলেন। নাতি-নাতনি হয়েছিল। ওই 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 হলো কি, ওই ছেলে ছিল না। কেউ তার স্ত্রীকে পরামর্শ দেয় যে, "তুই তোর বোনের বিবাহ এনার সাথে দিয়ে দে। তার একটি ছেলে হবে।" সে তার ছোট বোনের সাথে ওনার বিবাহ করিয়ে দেন। তারও একত্রে ২ টি মেয়ে হয়। ২ টি মেয়ে হয় একত্রে যমজ। সে নিজেই বলছিল, "এভাবে ভাগ্য ছাড়া কিছুই পাওয়া যায় না। আমি তো তার অপারেশন করিয়ে দিয়েছি পরিবার পরিকল্পনা অনুযায়ী, ঝামেলায় পড়তেই চাই না। তো ভাগ্যেই নেই তো ঝামেলায় পড়বো কেন? বিনা কারণে দুঃখী করব।" এখানে তো তাই ঘটছে। যে কাজটা করার ছিল সেটাই ভুলে গেছি। আর যদি ওই বোন যার সন্তান হচ্ছে না, তবে সে সময়ে সে এই ইচ্ছা নিয়েই মারা যায়। এবং এই কালের এমন একটি নোংরা বিধান যে তাকে পরবর্তী জীবনে কুকুর বানায়। সন্তান না হওয়ার কারণে কষ্ট পেয়েই সে মারা গেছিল। এখন নে একসঙ্গে ৮ বাচ্চা জন্ম দেয়, আর পেট ভরে নে মা হয়ে। পরের জীবনে একটি শূকর বানাবে, নে ১২ একসাথে জন্ম দে, লেলে টিন্ডে। তাই পুণ্যাত্মগণ এই জ্ঞানের ভিত্তিতে জীবনযাপন করুন, তবেই বাঁচতে পারবেন এই নোংরা লোকে। তো পরমাত্মার বলার অর্থ এই যে পরমাত্মা ওই বিদ্যাধর ও দীপিকাকে সন্তান দেননি, স্বয়ং এসেছিলেন। তিনি আমাদের বোঝা বাড়াতে চান না, আমাদের ওজন কম করাতে চান। আর আমাদের অভ্যেস হয়ে গেছে। আর আমরা বোঝা বহন করি, ভালোভাবে চলাফেরা করি, যেমন গাধাকে খালি করে দিলে লাফাতে থাকে। আর তার উপর যেই ২.৫ মনের ব্যাগ রাখুন, একদম সেট হয়ে চলবে সোজা। এটাই আমাদের অভ্যাস। আমাদের উপর চারদিক থেকে ভার না থাকলে আমরা স্থির হতে পারি না। কিন্তু যখন আমাদের জ্ঞান হয়ে যাবে, তখন কেউ জোর করুক না করুক, আমরা সোজাই চলবো। আমরা হংস হয়ে যাব। তো এইভাবে যেটা পরমাত্মা আমাদেরকে বলতে চান, আর যদি আপনার সন্তান থাকে, আপনার সংস্কার থাকে, আপনার কিছু ঋণ থাকে, লেনা-দেনা, যেমন একসময় সুখদেব ঋষি ছিলেন। এখন পরমাত্মা তার সূক্ষ্ম বেদে আমাদেরকে জ্ঞান দেন। सुखदेव ने 84 भुगती बना पजावे खरवो, तेरी क्या बुनियाद प्राणी, तू पेंडा पंथ पकड़वो। सुखदेव ने 84 ভুগতি বনা পজাবে খরবো। সুখদেব ঋষি হয়েছেন। আর উনি গাধা, অর্থাৎ ৮৪ লক্ষ জনিতে কষ্ট ভোগ করে তিনি গাধার জনিতেও ভোগ করেছেন। আর গাধা হলো, কুমোররা বিশেষ করে গাধার ব্যবহার করে থাকে। আর আগে পজাবা লাগানো হতো, যাকে কিলন বলা হতো। পজাবাতে ইট পোড়ানো হতো, ভাটাতে ইট পোড়াতো। তো গাধা উপরে নিচ থেকে কাঁচা ইট নিয়ে যেত এবং ভাটার উপরে তা ৩০-৩০ ফুট উঁচু হয়ে যেত। তা ছাই সেখানেই রেখে দিত, তার উপরেই লাগিয়ে দিত। কুমোরেরা সেই ছাইকে এদিক ওদিকে নিয়ে যেত না। তো ৩০-৪০ ফুট উঁচুতে নিয়ে যেত, সেখান থেকে পাকা ইট সঙ্গে সঙ্গে ভরে দিত তার বস্তায়, নিচে রেখে যেত। কোমর ভেঙে যেত তার। তারপর আহার করার জন্য জঙ্গলে চলে যেত সেই গাধা। পরমাত্মা বলছেন যে, সুখদেব নে ৮৪ ভুগতি বনা পজাবে খর। খর মানে গাধা। বনা পজাবে খরবো, আর তেরি ক্যা বুনিয়াদ প্রাণী, তু পেন্ডা পন্থ পকড়বো। তোর কি ক্ষমতা আছে প্রাণী, তুই ওই সাধনাই ধর। ওই পেন্ডা মানে মার্গ। ওই সাধনা কর, যার দ্বারা তোর এই জনম মরণের ৮৪ লাখ জনির ঝামেলা কেটে যাবে। তো যখন সুখদেব ঋষির জন্ম হলো, তিনি ১২ বছর মায়ের গর্ভে ছিলেন। আর মায়ের গর্ভে ৩ মাস পর বাচ্চার, এমনিতে তো ২ মাস পরে বাচ্চা গর্ভে শরীরে প্রবেশ করে যায়। সেই ৩ মাস হওয়ার পরে তার নিজের সম্পর্কে সমস্ত জ্ঞান চেতনা হয়ে যায়।
আমি কে ছিলাম, কোথায় ছিলাম, কি কি দুঃখ আমি সহ্য করেছি, এখন আমার উদ্দেশ্য কি আছে, কত ভালো কর্মের জন্য আমি মানব জীবন পেয়েছি। ওই সময় সে মনে করে যে কোনো রকমভাবে আমি এই গর্ভ থেকে বের হয়ে যাই। আর যখনই বুঝতে সক্ষম হব ভগবানের ভক্তি করব, পরম সন্তের খোঁজ করব, তখন সত্য ভক্তি করব, এখানকার কোনো সংসারের সুখ আমি সংগ্রহ করব না, সুখ সম্পত্তি। কিন্তু বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু এবং তমগুণ শিবজির যে প্রভাব আছে, সেটা তাকে অজ্ঞান করে দেয়। কোনো চেতনা পূর্বজন্মে থাকেই না। কারোর কারো সেটা থেকে যায়, সেটা খুবই কম, অনেকটা অসম্পূর্ণ হয়। তো কি হলো, সুখদেব ঋষি যখন মায়ের গর্ভ থেকে বাইরে এলেন, 12 বছরের আয়ু, 12 বছর মায়ের গর্ভেতেই হয়েছিল, কিন্তু মায়ের গর্ভ থেকে বেরোতেই সে একদম 12 বছরের বয়সে পৌঁছে যান। এতটাই তার শরীর বড় হয়ে গেল, ভেতরে এত বড় ছিল না, বাইরে আসতেই একদম সেই পর্যায়ে পৌঁছে যায়। তো ব্যাসজি তার পিতা ছিলেন। ব্যাসজি অপেক্ষা করছিলেন যে তার পুত্র হবে, কারণ তিনি ঋষি ছিলেন, তিনি জানতেন যে গর্ভে পুত্রই আছে। আশা করেছিলেন, তো উঠে হাঁটতে লাগলেন। সুখদেব ঋষি নিজের মাতা পিতার দিকে একবার চেয়েও তাকালেন না। তো ব্যাসজি বললেন, পুত্র সুখদেব, আমায় তোমার দর্শন তো করিয়ে দাও, তোমার চেহারা তো দেখি, আমি 12 বছর ধরে অপেক্ষা করেছি তোমার। তো সে তখন পেছনে ফিরে তাকায় না, আর চলতে চলতে সে বলতে থাকে, ঋষিজি, না জানি কতবার আপনি আমার বাবা হয়েছেন, আর না জানি কতবার আমি আপনার বাবা হয়েছি। এ তো খুব ঝঞ্ঝাটের কথা। এইবার আমি আমার পিছু ছাড়াবো, মুশকিল করে মানব শরীর প্রাপ্ত হয়েছে। তো এখানে সুখদেব ঋষি বলেছেন, এক দেওয়া দুত্তম, और कोई किसी का पिता नहीं पूतम। ये तो ऋण संबंध जुड़ गया एक ठाठा, अंत में सब बारा बाटा। এক লেওয়া এক দেওয়া দুত্তম। আপনার কিছু লেনদেন জড়িত আছে একে অপরের সাথে। তো একজন গ্রহণকারী, একজন দাতা। যেমন আপনারা দেখবেন, পিতা সারা জীবন উপার্জন করেন, কঠোর পরিশ্রম করেন, অর্থ সংগ্রহ করেন, আর পুত্র এমন অপদার্থ জন্মগ্রহণ করে থাকেন, সে ওই টাকা খরচ করে দেয়, মদ খেয়ে নেয়, আর কোনো কাজই করে না। পিতা তাকে কোনো কাজ করতে বললে সে রেগে যায়, এমনকি লড়াই পর্যন্ত করতে দৌড়ায় সে। তাহলে এটা কি, ওই পিতা কখনোই ওই পুত্রর কাছে কোনো ঋণ নিয়ে ফেরত দেননি, এরম হয়নি। তার কিছু টাকা খেয়ে রেখেছে, সে নেবে, নিজের পূর্ণ করবে। কিছু এমনও দেখেছি, যেমন মেয়ের বিবাহ করে দিয়েছেন, খুব জাঁকজমক এবং আড়ম্বর করে টাকা দান করে দিয়েছেন, করেনি যেমন করে আসছি, আর 6 মাস পর কন্যার মৃত্যু হয়ে যায়। তো সে জামাই হয়ে এসেছিল, পূর্বজন্মের ঋণ ছিল তার কাছে, ঋণ ছিল তাই তাকে দিতে হয়েছে। তো পুণ্যাত্মাগণ, এইখানে এই কথাটি স্পষ্টভাবে বুঝে নাও, এটি কোনো ডুম ভাটের গান নয়, আর কোনো স্বার্থের কারণে কোনো গল্প এখানে বলা হচ্ছে না। এটাই পরমার্থ, এটাই বাস্তব বিজ্ঞান, এটা হচ্ছে গড গিভেন স্পিরিচুয়াল নলেজ। এর উপর 100% বিশ্বাস করুন। আর যা আপনার লেনদেন আছে, ঋণ আছে, এখন যেমন আমরা আমাদের প্রচেষ্টায় কারোর ঋণ পরিষ্কার করার চেষ্টা করে থাকি, তা পরিশোধ হতেও পারে, আবার নাও হতে পারে। আমরা যখন সমর্থের স্মরণে কোনো ক্ষমতাবানের শরণাপন্ন হই, তাকে নিজের দুঃখ প্রকাশ করি, তখন সে বলে, ভাই ঠিক আছে, এখানে কাজ কর আমার কাছে, আর যা ঋণ দেবার আছে যা আইনে পয়সা দিয়ে দে। যেখানে 20 জনের ঋণ ছিল, ওই একজন শোধ করলো এবং একজনের ঋণ রয়ে গেল। আর সেখানে বেতনও বেশি দিচ্ছে, তাই আপনিও শীঘ্রই ঋণমুক্ত হয়ে যাবেন। তো আমরা এই পরমপিতার স্মরণে আসার পর আপনার যা লেনদেন আছে, তা আপনার শীঘ্রই সমাধান হয়ে যাবে। এখন যেমন আজকাল পলিসি চালু হয়েছে অনেক, যেমন রাজ্যতে সাবসিডি দিয়ে দেয় 80%, 40, 60%। যেমন লোন, আপনাদের ঋণ রয়েছে 1 লাখ টাকার, 60,000 মাফ করে দিয়েছে, 40,000 রয়ে গেছে। আর এমন কিছু ভালো রাজাও হন, যিনি নিজের প্রজাদের ঋণই ক্ষমা করে দেন। তুমি ভালোভাবে এগিয়ে যাও এবং আগের ঋণ মাফ, তো হয়ে গেল ঋণ মুক্ত। তো একইভাবে এই সর্বশক্তিমান পরমাত্মা কবিরজি আপনার অতীতে যা লেনদেন আছে সব ক্ষমা করে দেবেন। আর আপনার যে পুত্রপুত্রীরা এসছে, পিতা হয়ে এসেছে, স্ত্রী হয়ে এসেছে, পুত্র কন্যা হয়ে এসেছে,
তাদের সংস্কারের যে ওই ঋণ মালিক মাফ করে ক্যান্সেল করে দেবেন এবং তাদেরও ভক্তিধনে পরিপূর্ণ করবেন। তাদেরও সম্পূর্ণ হিসাব করে দেবেন এবং খুব সহজে সমাধান করবেন। তো পরমাত্মা বলছেন যে এক लेवा एक देवा दूतम और कोई किसी का पिता नहीं पूतम, ये ऋण संबंध जुड़ा एक ठाठा, अंत में सब बारह बाटा। বলার উদ্দেশ্য এটাই যে প্রসঙ্গ চলছিল সেটা পরিষ্কার করার জন্য আগে তবেই আমরা যেতে পারবো আর আপনাদের এই পথে তবেই থামাতে পারবো যখন আপনাদের সমস্ত সন্দেহ দূর হবে। তো এই থেকে প্রায় আপনার সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে সন্তান আছে কিছু খারাপ না, সেটা তো আপনার সংস্কার জড়িয়ে আছে, আপনি না চাইলেও হয়ে যাবে সেটা। আর যার সংস্কার একেবারেই নেই সে চাইলেও হবে না। তো আমরা চাইলেও সেটা হয় না, আর না আমাদের করাতে কিছু হয়। এটাও আমাদের ভুল ধারণা ছিল যে আমি পরিশ্রম করেছি তাই বাড়ি বানিয়েছি। পরিশ্রম তো শ্রমিকও আপনার চেয়ে অনেক বেশি করে থাকে। একজন শেঠ সারাদিন দোকানে বসে থাকে আর শ্রমিক সারাদিন পরিশ্রম করে থাকে, আর সে ৪ আনাও নয়, ১০০ টাকা খুব কষ্ট করে বা ২০০ টাকা, আর সে বন্ধু ৫,০০০ টাকা ১০,০০০ টাকা প্রতিদিন অ্যাকাউন্ট করে থাকে। তো পরিশ্রম ও প্রয়োজন, কিন্তু কেবল পরিশ্রমই যথেষ্ট নয়। পরমাত্মার সাথে থাকলে পরিশ্রম সফল হবে, অল্পতেই অনেক লাভ হয়ে থাকবে।